আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, ইদা মাতাল ইনসান, একটা মানুষ যখন দুনিয়া থেকে মানুষটা বিদায় নিয়ে চলে যায়, গুনাহ করার শক্তি থাকে না, আমল করার শক্তি থাকে না, তিনটা জিনিস তার বাকি থাকে। তার মধ্যে একটা হলো ওয়ালাদুন সালিহ, নেককার সন্তান যদি দুনিয়ার জমিনে রেখে যেতে পারেন, এই নেককার সন্তানটা আপনার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার জন্য আদালতে কিবরিয়ার দরবারে চোখের পানি ফেলে কান্না করবেন, আল্লাহ তাআলা এই জন্য আপনাকে মাফ করে দিবেন। সন্তানকে তো সব দিক থেকে প্রতিষ্ঠিত করলেন, দুনিয়ার লাইনে সন্তানকে খুব বুঝাইলেন, দুনিয়া বুঝাইলেন, খুব বেশি বুঝাইলেন। সন্তানকে কয়দিন আখিরাতে বুঝাইলেন, আখিরাতের জন্য বুঝাইলেন, বলেন কয়দিন সন্তানকে এমন বুঝাইলেন? দুনিয়ার লাইনে সব বুঝাইলেন, সন্তানকে অনেক জানাইলেন, বুঝাইলেন, চিনাইলেন। টাকার ব্যাপারে, আখিরাতের ব্যাপারে, সন্তানের ব্যাপারে আপনি কতটুকু সচেতন ছিলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাআ সাবআ সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাআ আশারা সিনিন। আল্লাহ রাসূল বলেন, এ দুনিয়ার মানুষ, সন্তানের বয়স যখন 7 বছর হয়ে যাবে, নামাজের জন্য তাকে হুকুম করবা। এই সন্তানটা যখন আবার 10 বছরের কোটায় পৌঁছে যাবে, এই সন্তানকে প্রয়োজনে বেত্রাঘাত করবা নামাজের জন্য। কয়জন আছেন বলেন দেখি নামাজের জন্য সন্তানকে আপনি হুকুম করেছেন, সন্তানকে ঠিকই শাসন করেছেন। এ বেটা শোনো, বড় হচ্ছ, তুমি নিজের পেট পালার চিন্তা করো, যদি নিজের পেট নিজের রাস্তা নিজে ধরতে না পারো, আমার ঘরে তোমার খাবার নাই। এমন তো ঠিকই বলেছেন, কিন্তু নামাজের জন্য দ্বীনি শরীয়তের ব্যাপারে কয়দিন সন্তানকে বলেছেন বলেন? এর জন্য প্রিয় ভাইরা, আল্লাহ রাসূল বলেন, নেককার সন্তান দুনিয়াতে রেখে যাবেন। এই নেককার সন্তান যখন আপনি কবরে থাকবেন, এই নেককার সন্তানটা যখন আপনার জন্য দোয়া করবে, আল্লাহ তাআলা এই নেককার সন্তানের দোয়ার বদৌলতে আপনার কবরের আযাব মাফ করে দিবেন। করেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على سيدنا محمد صلى الله عليه وسلم ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم بالخير الحمد لله সেন্দ্র দক্ষিণ ও পূর্বপাড়া প্রবাসী ও যুব সমাজের যৌথ উদ্যোগে 8ম বার্ষিক উপলক্ষে 2 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের আজকের প্রথম দিনের চলমান অধিবেশনের মুহতারাম সম্মানিত সভাপতি, দিন দরদি ধর্মপ্রাণ সর্বস্তরের মুসলমান ভাই ও বন্ধুগণ, অত্যন্ত শ্রদ্ধেয় ও সম্মানিতা পর্দার আড়ালের মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার বিধান সলাতুল ইশা আদায় করার পরক্ষণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় জান্নাতের বাগানে আমাদের অসংখ্য মানুষ থেকে যাচাই বাছাই করে পারিবারিক, সাংসারিক, সামাজিক, রাষ্ট্রীয় সকল ব্যস্ততাকে উপেক্ষা করে আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। সেই জন্য সেই মহান মালিকের আলিশান দরবারে
হৃদয়ের সবটুকু প্রেম ভালোবাসা আবেগ উজাড় করে অন্তরে অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, বড় দুঃখ ভারাক্রান্ত হৃদয় আসলে গত বছর আমরা এই মাহফিলে সামনে অনেক মানুষকে উপবিষ্ট দেখেছিলাম। আজকে ভাগ্যক্রমে তাদের হায়াত দুনিয়া থেকে শেষ হয়েছে। আল্লাহ তাআলার বিধান, আমাদের পরিচিত মুখগুলো তারা আর এখানে নেই। একটা সময় এমন আসবে হয়তো আমরাও আর থাকবো না। তো বিশেষ করে আমাদের এই মহল্লাবাসী যারা আমরা এখনো যারা এদিক সেদিক আছি, আপনাদেরকে উদারত আহ্বান করব, সারা বছর তো সবসময় নিজের ব্যক্তিগত ব্যস্ততা নিয়ে থাকেন, পারিবারিক ব্যস্ততা, সামাজিক ব্যস্ততা নিয়ে সারাক্ষণ চলাফেরা করেন। অন্তত এই 2 দিন মাহফিলকে সামনে রেখে মাহফিলের সম্মানার্থে সকল ব্যস্ততাকে রেখে আমরা মাহফিলে চলে আসবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের খেদমতে কোরআনুল কারীমের সূরাতুল মুমিনুন এর 60 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। পাশাপাশি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস মুবারক থেকে ছোট্ট একটি হাদিস পাঠ করেছি। ইনশাআল্লাহ আমি আমার তিলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে রেখে ইখলাসের নিয়তে কিছু কথা বলা এবং আমরা যারা শ্রবণ করব আমাদেরকে আমলের নিয়তে শ্রবণের তৌফিক দান করুন। সকলে পড়ছি আমিন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মান বাত্তা বিহি আমালুহু লাম ইয়াসরি বিহি নাসাব। হাসরের ময়দানে যে বান্দার আমলনামা তাকে পিছাই দিবে, সে ভালো বংশের বিদায়, ভালো বংশ হওয়ার কারণে আগাইতে পারবে না। এটা শুধু দুনিয়ার মধ্যেই সীমাবদ্ধ। অনেক সময় অনেক কাজকর্ম সরকারি অফিস আদালতে গেলে টাকার মাধ্যমে বা ক্ষমতার প্রভাবে অনেক অসম্ভব কাজও সম্ভব হয়ে যায়। এটা শুধু মাটির উপরেই সীমাবদ্ধ। মাটির নিচেই শুধু আমল। যে বান্দার আমলের ক্ষমতা যত বেশি, সেই বান্দা তত বেশি ওই দিন হাসরের কঠিন দিবসে বা কবরের জগতে সে বাদশাহীর জিন্দেগি পালন করে। আল্লাহ তাআলা বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ তাআলার কাছে সম্মানী, সবচেয়ে দামি ব্যক্তি, সম্মানী ব্যক্তি, পছন্দের পাত্র ওই ব্যক্তি যে ব্যক্তি যত বেশি তাকওয়া অর্জন করে। আমরা দেখি দুনিয়ার ক্ষেত্রে অনেক মানুষ আমাদের চেয়ে খুব ভালো চলে, খুব ভালো তার অবস্থানের জন্য অনেকে আমরা আফসোস করি। আমি বলি সেই আফসোস বিন্দুমাত্র শুধু আপনি যে আফসোস করেন এটার জন্য আফসোস করতে হয়, তার দুনিয়ার দিক থেকে আপনি আফসোস করেন, অথচ আপনার চেয়ে কত মানুষ আখিরাতের লাইনে আগানো, একটাবার তো আপনি তার জন্য আফসোস করেন নাই। একবার বলেন না, আরে সে দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে হাতার মতো আমি নামাজটা পড়তে পারলাম না, সে নবীর তরিকা মোতাবেক চলে, আমি তো তার মতো চলতে পারলাম না। কিন্তু আফসোস ঠিকই করে, আহারে আমার প্রতিবেশী সে কত টাকার মালিক, তার ছেলেরা বিদেশে গিয়ে কত কিছু পরিবর্তন করে ফেলেছে, আমার যে কি দুর্ভাগ্য, আমার ছেলেরা কিছুই করতে পারলো না। তো যাই হোক, আমি আপনাদের খেদমতে কোরআনুল কারীমের যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলাকে তোমরা ডাকো, আমি আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করো, আমি আল্লাহ তাআলাকে যে ডাকবা, যে প্রার্থনা করবা, আমি অবশ্যই তোমাদের ডাকের সাড়া দেব। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, যারা আমাকে ডাকবে না, আমার কাছে চাইবে না, প্রার্থনা করবে না, আমি আল্লাহ তাআলা তাদেরকে অপমানের সঙ্গে, লাঞ্ছনার সঙ্গে অপদস্থ করে জাহান্নামে নিক্ষিপ্ত করব। পড়েন নাউযুবিল্লাহ। দুনিয়ার সিস্টেম দেখেন, যত আপন যিনি হোক না কেন, বারবার যদি আপনি চাইতে থাকেন কারো কাছে, একটা সময় সে বিরক্ত বোধ করবে। যত আপন যিনি হোক না কেন, এমনকি যদি মেয়ে বিবাহ দেন, যে মেয়েটা আপনার কলিজার টুকরা ছিল, বিবাহ দেওয়ার পরে স্বামীর বাড়ি থেকে মেয়েটা বারবার আপনার কাছে শুধু আবদার করে, শুধু চায়, প্রতিদিন প্রায় সময় আপনার কাছে চায়। যদি আপনি
বাবা হিসাবে দেন, কিন্তু একটু নিজের কাছে একটু বিরক্ত বোধ মনে হয় যে এত চায় মেয়েটা, এত আমার কাছে চায়, নিজের কাছে একটু বিরক্ত বোধ মনে হয়। কিন্তু আল্লাহ তাআলার বিধান কি? আল্লাহ তাআলা বলেন, আমি মাওলার কাছে যারা না চাইবে আমি মাওলা তাদেরকে অপমান করে জাহান্নামে নিক্ষিপ্ত করব, নাউযুবিল্লাহ। তেমনি ভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মাল্লাম ইয়াদউল্লাহ সুবহানাহু গাযবা আলাইহি। আল্লাহর রাসূল বলেন, যে বান্দা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করবে না, আল্লাহ তাআলার কাছে চাইবে না, দোয়া করবে না, আল্লাহ তাআলা ওই বান্দার উপর রাগান্বিত হয়ে যান। তো আমি আলোচনার ইচ্ছে পোষণ করেছি দোয়া কবুল হওয়ার কিছু মুহূর্ত এবং সময় এবং স্থান, এই মিলিয়ে 29টি এমন স্থান এবং জায়গা রয়েছে, যে জায়গাগুলো এবং যে সময়গুলোতে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। এই জায়গাগুলোর আলোচনার শেষ মুহূর্তে আমার ইনশাআল্লাহ আলোচনা শেষ হয়ে যাবে। অতি সংক্ষেপে আমরা যারা আছি খুব মনোযোগ সহকারে শুনব, কোন কোন জায়গাতে আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করেন এবং কোথায় দোয়া করব, কখন দোয়া করব, এই বিষয়গুলো আমি আয়াতে কারিমার প্রাসঙ্গিকে এমন 29টি স্থান এবং জায়গা আলোচনা করব, যেই সমস্ত জায়গাতে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। এই জায়গাগুলোর ব্যাপারে আমি আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে মনোযোগ সহকারে শ্রবণের তৌফিক দান করেন, সকলে পড়ি আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা শাইউন আকরামু আলাল্লাহ সুবহানাহু মিনাদ দুআ। আল্লাহ তাআলার কাছে দোয়া করার চেয়ে সম্মানী কোনো জিনিস আর হইতে পারে না। দোয়া আল্লাহ তাআলার কাছে একটা বিরাট সম্মানের একটা জিনিস। এই জন্য আল্লাহ তাআলা বলেন, وقال ربكم ادعوني أستجب لكم إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين। আয়াতের তরজমা আগে করুন। আল্লাহ বলেন, বান্দা আমাকে ডাকো, রব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, আমি মালিকের কাছে তুমি চাও, আমি মালিককে ডাকো, আমি অবশ্যই তোমার ডাকের জবাব দিব। সুবহানাল্লাহ। এক নাম্বার দোয়া যে কবুল হয় এমন 29টি সময় এবং স্থান ও জায়গা রয়েছে। এক নাম্বার, খুব মনোযোগ সহকারে আমরা কথাগুলো শ্রবণ করব। পর্দার আড়ালে যে সমস্ত মা বোনেরা আলোচনা শোনার জন্য জমায়েত হয়েছেন, আলোচনা শুনবেন যারা, খুব মনোযোগ সহকারে শুনবেন। একটা কথাও যেন আপনার ছুটে না যায়। যারা আলোচনা শোনার জন্য জমায়েত হয়েছেন, বসেছেন, এমন যেন না হয় জমায়েত হয়ে বাড়ির গল্প কিচ্ছা দিয়ে সময়টা শেষ করে ফেললেন। এক নাম্বার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে দোয়া মোনাজাত করার পূর্বক্ষণে যে বান্দা বেশি বেশি সূরাতুল ফাতিহা তিলাওয়াত করবে, সূরাতুল ফাতিহা যে তিলাওয়াত করবে, আলহামদু সূরা যে বেশি বেশি তিলাওয়াত করবে এবং সূরাতুল বাকারার শেষ 2 আয়াত বেশি বেশি তিলাওয়াত করে, আল্লাহ তাআলার কাছে যে বান্দা হাত উত্তোলন করবে, প্রার্থনা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রার্থনা কবুল করে নেবে। এক নাম্বার, যখন যেতাই কোথাও, যখন দোয়া করার জন্য যখন কোথাও বসবো, একাকী ভাবে হোক অথবা ইনফিরাদি ভাবে হোক, জামাতি ভাবে হোক, সবার সঙ্গে হোক, যখন দোয়া করব কোথাও খুব খেয়াল রাখবে। এক নাম্বার, দোয়া কবুল হয় দোয়া করার পূর্বক্ষণে বেশি করে সূরাতুল ফাতিহা তিলাওয়াত করব এবং সূরাতুল বাকারার শেষ 2 আয়াত যদি পারি তখন এটাও তিলাওয়াত করব। এইভাবে যদি কোনো বান্দা দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার দোয়া কবুল করে নেবে। এইগুলো এক নাম্বার। 2 নাম্বার হলো এমন ব্যক্তি যাকে আপনি মহব্বত করেন, দ্বীনের জন্য মহব্বত করেন, আল্লাহ তাআলার জন্য কাউকে মহব্বত করেন, এমন ব্যক্তি আপনার সামনে নাই, অনুপস্থিত ব্যক্তির জন্য যদি আপনি দোয়া করেন, আপনার খুব প্রিয় মানুষ, সে মানুষটা আপনার নিকটে নাই, তার কথা মনে হইলে স্মরণ যখন হয় তখন আপনি যখন তার জন্য দোয়া করবেন, অনুপস্থিত ব্যক্তির জন্য দোয়া করলে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে নেন। আমাদের অভ্যাস হচ্ছে, আমাদের সিস্টেম,
সামনে আসলে যত ধরনের তাকে ফুলানো যায়, যত কথাবার্তা বলে তাকে ফুলানো যায়, তাকে ফামপট্টি দেওয়া যায়। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কারো যখন তুমি খিতাকাঙ্ক্ষী হও, কারো যখন শুভাকাঙ্ক্ষী হইবা, তখন অনুপস্থিতিতে তার কল্যাণকামী করবা, তার জন্য দোয়া করবা, আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। 3 নাম্বার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 3 নাম্বার মাজলুম ব্যক্তির জন্য, জালেমের বিরুদ্ধে যদি কোন মাজলুম যদি দোয়া করে ফেলেন, জালেমের বিরুদ্ধে মাজলুম দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দোয়া কবুল করে নেবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুযায়ফাতুল ইয়ামিন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নসিহত করেন, ইত্তাকু দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহুমা ওয়া বাইনাল্লাহি হিজাব। এ হুযায়ফা শোনো, মাজলুমের দোয়া থেকে বেঁচে থাকবা, মাজলুমের বদদোয়া থেকে বেঁচে থাকবা। ফাইন্নাহু লাইসা বাইনাহুমা ওয়া বাইনাল্লাহি হিজাব। আমার খুব শক্তি আছে, আমি যদি একজন অসহায় মানুষকে মাজলুম বানাই, নিজে যদি জালেমের ভূমিকায় থাকি, ওই মাজলুম ব্যক্তি যদি তার আমার আচরণে কষ্ট পেয়ে যদি আদালতে কিবরিয়ার দরবারে যদি হাত তুলে ফেলে, আল্লাহর নবী বলেন ওই মাজলুম এবং আল্লাহ তাআলার মধ্যে কোনো পর্দা থাকে না। মাজলুম যেটা বলবেন সাথে সাথে কবুল করে নেবেন একজন, তিনি কে বলেন আল্লাহ তাআলা কবুল করে নেবেন। এর জন্য যথাসম্ভব নিজেকে মাজলুম জালেম বানাইবেন না, জালেমের ভূমিকায় নিজেকে রাখবেন না। যদি জালেম হয়ে যান, আল্লাহ তাআলার দরবারে যদি মাজলুম কষ্ট পেয়ে হাত তুলে ফেরে, দুনিয়াতে তো অপদস্থ লাঞ্ছিত হবেনি, পরকালে আপনার জন্য কঠিন আযাবের অপেক্ষা করতেছে। এজন্য 3 নাম্বার, কোন মাজলুম যদি দোয়া করে, আল্লাহ তাআলা সেই মাজলুমের দোয়াও কবুল করে নেবেন। 4 নাম্বার হইল, সন্তানের জন্য যদি মা বাবা যদি দোয়া করে, সন্তানের জন্য মা বাবা দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়া কবুল করে নেবেন। এই জন্য মা বাবা যারা আছেন, সন্তান ছোট মানুষ হয়তো বুঝে না, অনেক সময় কষ্ট দিয়ে ফেলে মা বাবাকে, যেন এমন না হয় সন্তানকে যেন বদদোয়া না দিয়ে ফেলেন। সন্তানের জন্য যেমন মা বাবা দোয়া করলে যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে ফেলেন, আবার বিপরীত যদি এই মা বাবা যদি সন্তানের জন্য বদদোয়া করে ফেলেন, আল্লাহ রব্বুল আলামিন সেই বদদোয়া কবুল করে নেবেন। এজন্য মা বাবা যারা সন্তানকে চাইবেন যে যেন বদদোয়া না দেওয়া হয়, আর সন্তানও যারা এমন যেন না হয় যে আমার কারণে আমার মা বাবা কষ্ট পাইল, আর মা বাবা যদি হাত তুলে ফেলে সব বরবাদ, দুনিয়াও যাবে আখিরাত বরবাদ হয়ে যাবে। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা বাবা সন্তুষ্ট তো আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যাবেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার ঈদুল আযহা অথবা ঈদুল ফিতরের নামাজ পড়ার জন্য মহিলাদের নিকট দিয়ে যাচ্ছেন, আর বলছেন, ইয়া মাশারান নিসা তাসাদদাকনা, এ মহিলা সম্প্রদায় তোমরা বেশি বেশি সদকা করবা, কারণ আমি নবীকে দেখানো হয়েছে জাহান্নামে অধিকাংশ জাহান্নামী যারা তারা হলো মহিলা সম্প্রদায়। নাউযুবিল্লাহ। 2 কারণে মহিলারা বেশি জাহান্নামী। 1 নাম্বার হইল তাকফুরনাল আশির ওয়া তাকফুরনাল লাআনা। 1 নাম্বার হইল স্বামীর অকৃতজ্ঞতা প্রকাশ করে। আপনার বিবিকে আপনি সব দিলেন, কিন্তু বিবির একটা আপনি রাখতে পারলেন না, বিবি কষ্ট পেয়ে আপনাকে আপনার জন্য অসন্তুষ্ট হয়ে যায়। কি পাইলাম আপনার সংসারে এসে? আমার অন্য অন্য বোন কত শান্তিতে আছে, কত সুখে আছে, আপনার সংসারে এসে আমি কিছুই পাইলাম না। এটা রাসূলের কথা। যে 2 কারণে বেশি মহিলারা জাহান্নামী। 1 নাম্বার, স্বামীর প্রতি সে অকৃতজ্ঞ থাকে, সামান্য কারণে স্বামীর উপর অসন্তুষ্ট হয়ে যায়। 2 নাম্বার বলেন তাকফুরনাল লাআনা, কথায় কথায় মহিলারা বদদোয়া দেয়, সন্তান দুষ্টামি করে যে তোর জ্বালা বাঁচি না, আল্লাহ তোরে ধ্বংস করে ফেলে। নাউযুবিল্লাহ। যে আল্লাহর গজব তোর উপরে পড়তে পারে না, এমন মা বাবা বলে ফেলে। নাউযুবিল্লাহ। এই জন্য মা বোনেরা যারা সন্তানের জন্য দোয়া করলে যেমন কবুল হয়ে যায়, আপনি যদি এই সন্তানের জন্য বদদোয়া করেন, এটাও আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যাইবে। এজন্য সন্তানের জন্য বদদোয়া করতে নেই, সন্তান যেন সহি বুঝ আল্লাহ তাআলা দান করে, সন্তানের জন্য বেশি বেশি করে দোয়া করা। পড়েন সুবহানাল্লাহ। এইগুলো 4 নাম্বার। 5 নাম্বার হইল আরাফার ময়দানে,
আরাফার ময়দানে হাজী সাহেবরা আরাফার ময়দানে যে দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আরাফার ময়দানে হাজী সাহেবদের দোয়া কবুল করবেন। হাজী সাহেবদের দোয়া আল্লাহ তাআলা আরাফার ময়দানে কবুল করে নেবেন। 6 নাম্বার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 নাম্বার যেমন ভাবে বললেন, মা বাবার দোয়া যেমন সন্তানের জন্য কবুল হয়ে যায়, ঠিক তেমনি ভাবে সন্তানের দোয়াও মা বাবার জন্য কবুল হয়ে যায়। নেককার সন্তানের দোয়াও মা বাবার জন্য কবুল হয়ে যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, ইদা মাতাল ইনসান, একটা মানুষ যখন দুনিয়া থেকে যখন মানুষটা বিদায় নিয়ে চলে যায়, গুনাহ করার শক্তি থাকে না, আমল করার শক্তি থাকে না, 3টা জিনিস তার বাকি থাকে। তোর মধ্যে একটা হলো ওয়ালাদুন সালিহ, নেককার সন্তান যদি দুনিয়ার জমিনে রেখে যেতে পারেন, এই নেককার সন্তানটা আপনার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার জন্য আদালতে কিবরিয়ার দরবারে চোখের পানি ফেলে কান্না করবেন, আল্লাহ তাআলা এই জন্য আপনাকে মাফ করে দিবেন। সন্তানকে তো সব দিক থেকে প্রতিষ্ঠিত করলেন, দুনিয়ার লাইনে সন্তানকে খুব বুঝাইলেন, দুনিয়া বুঝাইলেন, খুব বেশি বুঝাইলেন। সন্তানকে কয়দিন আখিরাতে বুঝাইলেন, আখিরাতের জন্য বুঝাইলেন, বলেন কয়দিন সন্তানকে এমন বুঝাইলেন? দুনিয়ার লাইনে সব বুঝাইলেন, সন্তানকে অনেক জানাইলেন, বুঝাইলেন, চিনাইলেন টাকার ব্যাপারে, আখিরাতের ব্যাপারে, সন্তানের ব্যাপারে আপনি কতটুকু সচেতন ছিলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাআ 7 সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাআ 10 সিনিন। আল্লাহ রাসূল বলেন, এ দুনিয়ার মানুষ, সন্তানের বয়স যখন 7 বছর হয়ে যাবে নামাজের জন্য তাকে হুকুম করবা। এই সন্তানটা যখন আবার 10 বছরের কোটায় পৌঁছে যাবে, এই সন্তানকে প্রয়োজনে বেত্রাঘাত করবা নামাজের জন্য। কয়জন আছেন বলেন দেখি নামাজের জন্য সন্তানকে আপনি হুকুম করেছেন, সন্তানকে ঠিকই শাসন করেছেন। এ বেটা শোনো, বড় হচ্ছ, তুমি নিজের পেট পালার চিন্তা করো, যদি নিজের পেট নিজের রাস্তা নিজে ধরতে না পারো, আমার ঘরে তোমার খাবার নাই। এমন তো ঠিকই বলেছেন, কিন্তু নামাজের জন্য দ্বীনি শরীয়তের ব্যাপারে কয়দিন সন্তানকে বলেছেন বলেন? এর জন্য প্রিয় ভাইরা, আল্লাহ রাসূল বলেন, নেককার সন্তান দুনিয়াতে রেখে যাবেন। এই নেককার সন্তান যখন আপনি কবরে থাকবেন, এই নেককার সন্তানটা যখন আপনার জন্য দোয়া করবে, আল্লাহ তাআলা এই নেককার সন্তানের দোয়ার বদৌলতে আপনার কবরের আযাব মাফ করে দিবেন। পড়েন সুবহানাল্লাহ। তো এই জন্য বলতেছিলাম, দোয়া কবুলের 29টি স্থান এবং এমন জায়গা রয়েছে, তার মধ্যে 6 নাম্বার গেল, 7 নাম্বার হইল বিপদে পড়ছি, এমন বিপদ দুনিয়ার কোন মানুষ বিপদ থেকে উদ্ধার করতে পারে না। দুনিয়ার কোনো মানুষ তার বিপদে আগায়া যায় না, অসহায়, সব দিক থেকে সে নিরাশ হয়ে গেছে। আপনজন, পাড়া প্রতিবেশী কেহ তাকে সহযোগিতা করে না, বিপদ থেকে উদ্ধার করে না, চতুর্দিকে নিরাশ হয়ে গেছে। ওই বিপদগ্রস্ত ব্যক্তি যদি আদালতে কিবরিয়ার দরবারে যদি তাওবা করে ফেলে, নিজের ভুলের স্বীকার যদি করে ফেলে, নিজের ভুলের জন্য যদি অনুতপ্ত হয়, লজ্জিত হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বিপদগ্রস্ত ব্যক্তির দোয়া কবুল করে নেবেন। কঠিন বিপদ, যে বিপদ দুনিয়ার মানুষ সেই বিপদ থেকে উদ্ধার করতে পারবে না, এমন এক মুসিবতে পড়েছেন, না পারছেন কাউকে বলতে, না নিজেও সহ্য করতে পারছেন না, এমন কঠিন বিপদে যখন পড়ে যান, এমত অবস্থায় আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। এই জন্য বিপদে পড়লেও আল্লাহ তাআলার কাছে একাকীভাবে দোয়া করা, আল্লাহ তাআলা বিপদগ্রস্ত ব্যক্তির দোয়াও কবুল করে নেন। সুবহানাল্লাহ। এইগুলো 7 নাম্বার। 8 নাম্বার হইল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, বান্দা যখন সেজদায় যায়, সেজদার মধ্যে বান্দা পরে যেই দোয়া করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সেজদারত অবস্থায় বান্দার দোয়া কবুল করবেন। সেজদার মধ্যে বান্দা যেই প্রার্থনা করবে, যেই দোয়া করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়াটাও কবুল করবেন। এজন্য এই গেল 8 নাম্বার। 9 নাম্বার হইল আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার হজের সবগুলো জায়গাতে দোয়া কবুল করবেন। হজ করার যত জায়গা রয়েছে প্রত্যেকটা জায়গাতে আল্লাহ পাক দোয়া কবুল করবেন। মুলতাজিমের নিকটে যারা হজ করেছেন তারা বুঝবেন, মুলতাজিমের নিকটে যখন বান্দা দোয়া করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়া কবুল করে নেবেন।
তাহতাল মিজাব, মিজাবের নিচে যখন কেউ দাঁড়িয়ে দোয়া করবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়া কবুল করবেন। বাইতুল্লাহর মধ্যে, বাইতুল্লাহ কাবাগরের মধ্যে বসে বসে যখন কোন বান্দা দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দোয়া কবুল করে নেবেন। জমজমের পানি একটা সম্মানী পানি, জমজমের পানি পান করার সময় যদি কোনো বান্দা যদি দোয়া করে, নেক দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় বান্দার দোয়া কবুল করে নেবেন। রমাকে ওয়াক্ত, পাথর নিক্ষেপ করার সময়, শয়তানকে রমা করার সময়, পাথর নিক্ষেপ করার সময় বান্দা যে দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দোয়া কবুল করবেন। সাই করার সময়, সাফা মারওয়া সাই করার সময় বান্দা যে দোয়া করবেন সেই দোয়াটাও আল্লাহ তাআলা কবুল করবেন। মুজদালিফা নামক মুজদালিফার সময় যেই দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়াটাও কবুল করবেন। বাইতুল্লাহ নজর পড়তে ওয়াক্ত, বাইতুল্লাহ যখন নজর পড়ে দুনিয়াতে তিনটা জিনিস এমন আছে যেগুলোর দিকে তাকাইলেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমলনামার মধ্যে নেকি লিখে দিবেন। নেকি তন্মধ্যে একটা হইল কাবাগর, কাবাগরের দিকে শুধু তাকায় আছে, তাকায় আছে, ইবাদত করে না, কিছুই পড়ে না, শুধু তাকিয়ে তাকিয়ে কাবাগর দেখতেছে, বাইতুল্লাহ দেখতেছে, ওই বান্দারা আমলনামাতে আল্লাহ পাক নেকি লিখে দেন। আবার এমন হইল দ্বিতীয় নম্বর কোরআনুল কারীম, কোরআনুল কারীমের আরবি হরফগুলোর দিকে যদি আল্লাহর কোন বান্দা যদি তাকাই থাকে, কোরআনের হরফের দিকে যদি তাকাই থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরবি হরফগুলোর দিকে তাকানোর বদৌলতে তারা আমলনামাতে নেকি লিখে দেন। তিন নম্বর হইল কোন বান্দা যদি তার মা বাবার দিকে যদি তাকায়, রহমতের নজরে যদি তাকাই, মায়ার নজরে যদি মা বাবার চেহারার দিকে তাকায় আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামাতে নেকি লিখে দেন। হাদিসের মধ্যে আসছে আল্লাহর রাসূল বলেন, আল্লাহ কোন বান্দা যদি মা বাবার চেহারার দিকে যদি মায়ার নজরে যদি রহমতের নজরে যদি মা বাবার চেহারার দিকে তাকাই, যতবার তাকাইবে একবার যদি তাকাই আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামাতে একটা হজ্জে মাবরুরের সওয়াব দান করবেন। পড়েন সুবহানাল্লাহ, আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। সাহাবী আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, দৈনিক যদি 100 বার যদি তাকাই মা বাবার দিকে, আল্লাহর রাসূল বলেন আল্লাহর কোন বান্দা যদি মা বাবার চেহারার দিকে 100 বার যদি তাকাই আল্লাহ পাক তার আমলনামাতে 100টি কবুল হজের সওয়াব দান করবে। এই জন্য প্রিয় ভাইরা, যাদের মা বাবা আছে কিন্তু থাকতে বুঝে আসে না, এটা যখন নাই থাকবে না তখন খুব বুঝে আসবে। তখন কবরের পারে কাঁদলে আর একাকী ঘরে চিৎকার করে বুক ফেটে কান্না হইল, তখন আর বুঝে আসলো কাজ হবে না। এই জন্যে যে মা বাবার চেহারার দিকে তাকাইলেই আল্লাহ তাআলা আমলনামাতে নেকি লিখেন। তো এই জন্য বলতেছিলাম দোয়া কবুল হওয়ার 29টি স্থান ও জায়গা। 9 নাম্বার গেল আল্লাহ পাক রব্বুল আলামিন হজের প্রত্যেকটা জায়গাতে দোয়া কবুল করেন। 10 নাম্বার হইল তাওয়াফের পথ, তাওয়াফের পরে যখন বান্দা দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দোয়া কবুল করবেন। তাওয়াফ করার পরে যে বান্দা যে দোয়া করবেন আল্লাহ তাআলা বান্দার সেই দোয়াটাও কবুল করবেন। 11 নম্বর হইল উমরা করার পর বান্দা যে দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন উমরাকারী ব্যক্তির উমরা করার পরে দোয়া করলে আল্লাহ তাআলা ওই বান্দার দোয়া কবুল করে নেবেন। এইগুলো 11 নাম্বার। 12 নাম্বার হইল আজানের পরে দোয়া কবুল হয়। আজানের পরে যে মাসনুন দোয়া রয়েছে অনেকেই তো আমরা জানি না, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা, এই দোয়াটা জেনেছে আজানের পরে অথবা যে কোনো দোয়া পারেন নিজের কল্যাণের জন্য, নিজের ভালাইয়ের জন্য যে দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়া কবুল করে নেবেন। আজানের পরে আমাদের হালত, অনেকে দেখা যায় জোহরের নামাজ, তো জোহরের অথবা ফজরের নামাজ লম্বা সময় পূর্বে আজান হয়ে যায়, আধা ঘন্টা পূর্বে আজান হয়ে যায়। যদি কেউ আগে চলে আসি 4 রাকাত সুন্নত পরে এই একটা গল্প আরম্ভ করে দিই। এই এখন জমিনে কাদের সময় জমিনের একটা কথা আরম্ভ করে দিল, আপনার দেখা দেখি আরেকজনের কথা তুলে ফেললো, এই জমিনে পানি দিছো, পানি পড়ছে, সার দিছো কি, এই যে একটা কথা শুরু করে দিলেন। অথচ আজান থেকে নিয়ে আজানের পর থেকে নিয়ে নামাজের আগ মুহূর্ত পর্যন্ত দোয়া কবুলের মুহূর্ত আপনি একটা গল্প আরম্ভ করে দিয়ে সবাইকে গল্পের মধ্যে আপনি ব্যস্ত করে দিলেন। সবাই যে কথা বললো প্রত্যেকের গুনাহ কিন্তু আপনার আমার মধ্যে চলে যান। এর জন্য প্রিয় ভাইরা
যে 29টি স্থান এবং জায়গা রয়েছে, যে সমস্ত জায়গাতে আল্লাহ তাআলা এবং সময়গুলোতে দোয়া কবুল করেন, তোর মধ্যে একটা সময় হলো আজানের পরে যখন দোয়া করে আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করেন। তখন যুদ্ধ শুরু হয়ে যায়, যুদ্ধের সময় যখন দোয়া করা হয় আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দোয়া কবুল করে, আল্লাহর পক্ষ থেকে নুসরত চলে আসে, মদদ চলে আসে। 14 নম্বর হইল বৃষ্টির সময় বান্দা যখন দোয়া করবে আল্লাহুম্মা হাওয়ালাইনা, বৃষ্টির সময় বান্দা যখন দোয়া করবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় দোয়া কবুল করবেন। কিন্তু আমাদের হালত কি, বৃষ্টির সময় একসঙ্গে বসে গল্প গুজব করি। এখন তো সহজ আমাদের জন্য গুনাহ করা, প্রত্যেকের মোবাইলের মধ্যে লুডো খেলা, চক্কা খেলা, বৃষ্টি হয় রে কাজ করব না থাকলে একসঙ্গে বসে বসে খেলা আরম্ভ করি। অথচ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন বৃষ্টি মুষলধারে বৃষ্টি পড়ে ওই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করেন। এই গেল 14 নাম্বার। 15 নাম্বার হইল রাতের শেষ ভাগে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করেন। আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহ তাআলার প্রিয় বান্দা যারা, আল্লাহ তাআলার নৈকট্যপ্রাপ্ত বান্দা যারা, তারা পুরাটা রাত্র শুধু ঘুমের মধ্যে কাটাইবে না, রাতের কিছু অংশে নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটাইবে, নামাজের কিছু অংশে সিজদার মধ্যে থেকে কাটাইবে, নামাজের কিছু অংশ জিকির আজকার করে কাটাইবে। ওই জন্য আল্লাহর রাসূল বলেন শেষ সময়ে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। ইয়ানজিলু তাবারাকা রব্বানা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলাস সামাঈদ দুনিয়া হিনা ইয়াবকা মিন সুলুসিল লাইলিল আখির। রাত্রে যখন শেষ অংশে চলে আসে, 3 ভাগের 1 ভাগ যখন ভোর রজনী যখন চলে আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন নিচের আকাশে নেমে আসেন, নিচ আসমানে এসে বান্দাদেরকে 3টা ভাষায় ডাকতে থাকেন। 1 নাম্বার বলেন মাইয়াদাউনি ফাস্তাজিব লাহু, এ বান্দা কে আমাকে ডাকবা, আমি মালিককে কে প্রার্থনা করবা, কি প্রয়োজন আমি মালিকের কাছে প্রার্থনা করো, আমি মালিক তোমার ডাকে সাড়া দিয়ে দিব। 2 নাম্বার বলেন মাইয়াসআলুনি ফাউতিয়া, এ বান্দা কি প্রয়োজন বলো, তোমার কি সমস্যা, কি হাজত, কি সমস্যা, তোমার কি প্রয়োজন, আমি মাওলার কাছে প্রার্থনা করো, আমি মাওলার কাছে চাও, ফাউতিয়াহু, আমি মাওলা তোমার চাওয়া পূরণ করব, আমি তোমাকে দিয়ে দিব। 3 নাম্বার আল্লাহর নবী বলেন মাইয়াস্তাগফিরুনি ফাআগফির লা, আল্লাহর রাসূল বলেন আল্লাহ তাআলা গুনাহগার বান্দাদেরকে ডাকেন, এরে কে আছে এমন গুনাহ করে ফেলেছো যেই গুনাহের কারণে সমাজের মানুষের কাছে চেহারা দেখাইতে পারো না, নিজের ছেলে মেয়ে বিবির কাছে চেহারা দেখাইতে পারো না, আমি মালিকের কাছে বলো, আমি আল্লাহ তাআলা তোমার দোয়া কবুল করে তোমার জীবনের সকল গুনাহগুলো মাফ করে দিব। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য বলতেছিলাম দোয়া কবুল হয় 29টি স্থান এবং জায়গা রয়েছে। 16 নম্বর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জুমার দিন দোয়া কবুল হয়, বিশেষ করে জুমার দিন আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত এই সময়টাই আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। ওলামায়ে কেরামগণ বলেন জুমার দিন এমন একটা সময় রয়েছে, কেহ বলেন জুমার দিন খুতবা শুরু হওয়ার পর থেকে নামাজ আরম্ভ হওয়া পর্যন্ত যেই সময়টা, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করেন। আবার কেহ বলেন জুমার দিন সারা দিন আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করেন। তবে অধিকাংশ ওলামায়ে কেরামগণ বলেন জুমার দিন আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত যদি কোনো বান্দা দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়া কবুল করে নেন। 16 নম্বর কেন এটা 17 নম্বর। কদরের রজনীতে রমজান মাসে যখন কদরের রজনী চলে আসে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কদরের রজনীতে যখন বান্দা দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করে নেন। আমরা তো কদরের রজনী শুধু তালাশ করি 27 রজনী, অথচ হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রমজানের শেষ দশকের প্রতিটা বেজুর রজনী কদর তালাশ করো, কদরের রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করেন। 18 নম্বর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আযান এবং ইকামাতের আগ মুহূর্ত যেই সময়টা, ওই সময়ও আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করেন। 19 নম্বর আল্লাহ রব্বুল আলামিন ফরজ নামাজের পরে যে বান্দা দোয়া করবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার দোয়া কবুল করবেন। 20 নম্বর হইল যে ব্যক্তি মুসাফির সফর করনেওয়ালা, আল্লাহর রাসূল বলেন দাওয়াতুল মুসাফির, হাদিসের মধ্যে এমন আসছে সালাতু দাওয়াতিন ইস্তাজাবু লাহুন্না
লা শাক্কা ফীহিন্না, এমন 3 শ্রেণীর মানুষ এমন আছে যাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন, এ ব্যাপারে বিন্দু মাত্র কোনো সন্দেহ নেই। তন্মধ্যে একটা হলো দাওয়াতুল মুসাফির। কোন মুসাফির বান্দা যদি দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করে নেন। 21 নম্বর হইল রোজাদার বান্দা যখন রোজা রেখে যখন আল্লাহ রব্বুল আলামিনের দরবারে যখন দোয়া করবেন, হাত তুলবেন, হাত যখন উত্তোলন করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাদার বান্দার দোয়া কবুল করবেন। 22 নম্বর দোয়া কবুল করবেন নেই পরায়ণ বাদশা যারা, নেই পরায়ণ শাসক যারা, রাষ্ট্রপ্রধান বা দিন যারা সমাজকে নেতৃত্ব দেন, সমাজের যারা পরিচালক, এমন যদি নেই পরায়ণ পরিচালক যদি কেউ হয়ে থাকেন, এই নেই পরায়ণ পরিচালকের দোয়াও আল্লাহ তাআলা কবুল করবেন। 23 নম্বর যদি কোনো বান্দা যদি দোয়া ইউনুস পড়ে যদি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, বেশি বেশি এটা পাঠ করে যদি কেউ দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দোয়া কবুল করবেন। আবার 24 নম্বরে বলেন ইসমে আজম পরে যদি কেউ দোয়া করে, কেহ বলেন কোরআনুল কারীমের ইসমে আজম হইল আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি এমন একটা ফজিলতপূর্ণ আয়াত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর কোন বান্দা যদি প্রতিদিন ফরজ নামাজের পরে যদি আয়াতুল কুরসি যদি তিলাওয়াত করে, সে মরতে দেরি হবে, জান্নাতে যেতে দেরি হবে না। এই জন্য বলতেছিলাম যে 24 নম্বর ইসমে আজম পরে যদি কেউ দোয়া করে, 25 নম্বর হইল বিপদে পড়লে আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করেন। 26 নম্বর যে জমজম কূপের পানি পান করার সময় যদি কেউ দোয়া করে আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করে নেন। 27 নম্বর মাজলুমের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। যে হাদিস বললাম যে 3 প্রকার মানুষ এমন আছে যাদের দোয়া কবুল আল্লাহ তাআলা করবেনই করবেন, এই ব্যাপারে বিন্দুমাত্র সন্দেহ নেই। তোর মধ্যে একটা হচ্ছে দাওয়াতুল মাজলুম। কোন মাজলুম যদি জালেমের বিরুদ্ধে যদি হাত তুলে ধরে আল্লাহ তাআলা সেই দোয়া মাজলুমের বিরুদ্ধে, জালেমের বিরুদ্ধে মাজলুম যে দোয়া করবেন সেই দোয়াও আল্লাহ তাআলা কবুল করে নেবেন। 28 নম্বর হইল যখন শেষ রজনীতে মুরুব ডাকার সময় হয়, ওই শেষ রজনীতে আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন। সর্বশেষ হইল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেহ যদি একাকী বসে যদি কেউ দোয়া করে, অন্য এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু। এই হাদিসের মধ্যে 7টা বিষয় আলোচনা করেন। তোর মধ্যে বলেন 7 প্রকার মানুষকে আল্লাহ তাআলা আরশের ছায়া দান করবেন। হাদিসের শেষ অংশ যেটা আল্লাহ রাসূল বলেন ওয়ারাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাদাত আইনা, যেই ব্যক্তি নীরবে নির্জনে একাকী বসে নিজের গুনাহের জন্য অনুতপ্ত হয়ে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করবে, আল্লাহ তাআলা ওই বান্দার দোয়া কবুল করবেন। কে বলেন তো জিন্দেগিতে কখন শেষবার একবার এমন খেয়াল আছে কিনা যে জীবনে একবার একাকী বসে মসজিদে সবাই বের হয়ে গেছে, একাকী নিজের গুনাহের কথা স্মরণ করে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করেছি? কেউ কয়জন এমন আছেন যে গুনাহের জন্য শেষ রজনী সবাই ঘুমিয়ে আছে, ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, সবাইকে ঘুমের ঘরে বিবুর রেখে একাকী নামাজে দাঁড়িয়ে কান্না করলেন। আল্লাহ রাসূল বলেন ওয়ারাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাদাত আইনা, একাকী ভাবে একাকী নির্জনে বসে বসে যে বান্দা দোয়া করবে আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তিকেও আরশের ছায়া দান করবেন। সকলে পড়ি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেই কথাগুলো বলেছি উপরন্তু প্রতিটা কথা আল্লাহ তাআলা বলনেওয়ালা শুননেওয়ালা সকলকে এই কথাগুলো বোঝা এবং আমলের তৌফিক দান করেন। এবং বিশেষ করে গত বছর যারা ছিল, বিশেষ করে আমার তালুই সহ আরও যারা আপনজন ছিল, অনেকেই দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ তাআলা সকলকে মাফ করে জান্নাতের মেহমান বানিয়ে দেন এবং যারা বেঁচে আছেন প্রত্যেক মুরব্বীদের হায়াতে বরকত দান করেন। সকলে পড়ি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।